আমার আজকের রেসিপি গলদা চিংড়ি দিয়ে পেঁয়াজ পাতা দিয়ে টমেটো দিয়ে ভুনা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শীতের সিজনে পেঁয়াজ পাতাটা খুবই ভালো লাগে, আর যদি চিংড়ি মাছ দিয়ে ভুনা করা হয় তাহলে তো কোনো কথাই নেই। এখানে আমি একটা কড়াইতে তেল গরম দিয়ে প্রায় 1 কাপেরও মতো পেঁয়াজ কুচি দিয়ে বা একটু ভেজে পেঁয়াজ কুচিটার সাথে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। তার মধ্যে আমি দিয়ে দিব 1 চামচেরও কম একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আরও একটু নেড়ে নেব। নেড়ে ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ ফালি কয়েকটা, দিয়ে আমি আরও একটু নেড়ে এর মধ্যে টমেটোগুলো চিকন চিকন করে কেটে রেখেছি সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। এই চিংড়িটার সাথে ভাজা ভাজা করে নেব। তার সাথে আমি দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এর মধ্যে কষানোর জন্য দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া, দিয়ে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে আরও একটু এটাকে নেড়ে নিব। নেড়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে ভাজা হয়ে আসলে এর মধ্যেই আমি পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিব। পেঁয়াজ পাতাগুলো দিয়ে ভালো করে আরও একটু নেড়ে নিব। পেঁয়াজ পাতা দিয়ে গলদা চিংড়ি দিয়ে খেতে যে কী যে দারুণ লাগে, তো শীতের সিজনে তো আরও দারুণ লাগে। আমি ঢাকনা দিয়ে ঢেকে হালকা একটু সিদ্ধ করে নিয়েছিলাম। ঢাকনাটা উঠে আরও একটু নেড়ে হালকা একটু পানি দিয়ে দিব, জাস্ট শুধু মাখো মাখো করার জন্য। এটা একদমই ভুনা ভুনা শুকনা শুকনা হবে। তা আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে তরকারিটা বলকে আসলে আমি একটু নেড়ে চেড়ে দেবো। তার মধ্যে আমার তরকারিটা হয়ে এসেছে, আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ।